তবে কি G20 কে G21 করতে চাইছে ভারত? কেন ভারতের এই প্রয়াস? বন্ধুরা, প্রায় 2.5 মাস আগে দিল্লিতে আয়োজিত G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফ্রিকান ইউনিয়নকে গ্রুপিং এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব রেখেছিলেন, যা সরাসরি G20 কে G21 করে দেবে। শনিবার এমনই তথ্য পাওয়া যায়। সূত্র জানিয়েছে যে মোদী G20 লিডারদের কাছে লিখিত প্রস্তাব পাঠিয়েছে যে আফ্রিকান ইউনিয়নকে তাদের অনুরোধ অনুযায়ী G20-র আসন্ন দিল্লি শীর্ষ সম্মেলনে পূর্ণ সদস্যপদ দেওয়া হোক, যেটা 9-10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। G20 গ্রুপিং এর সদস্যতার জন্য যে কোনো এক্সপ্যানশন ঐকমত্যের ওপর ভিত্তি করে এবং সমস্ত G20 নেতাদের এই বিষয়ে একটা চুক্তিতে আবদ্ধ হতে হয়। এক বিশ্বস্ত সূত্র জানায়, ধারণাটি এই বছরের জানুয়ারিতে ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলনের পরে মাথা চাড়া দিয়ে উঠেছিল, যেখানে আফ্রিকা মহাদেশের বেশিরভাগ 54টা দেশ অংশ নিয়েছিল। আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। গ্রুপিং এ সমগ্র আফ্রিকা মহাদেশ থেকে শুধুমাত্র একটাই দেশ রয়েছে, দক্ষিণ আফ্রিকা। অনেক আফ্রিকান নেতা যুক্তি দিয়েছেন যে ইউরোপের প্রতিনিধিত্ব করে 5টা দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নও অনুরূপ প্রতিনিধিত্বের যোগ্যতা রাখে। এই সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের সময় আলোচনার মাধ্যমেই সমস্যাটি বিবেচনা করা হবে বলে আশা করা হচ্ছে। রেফারেন্স স্বরূপ স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। প্রধানমন্ত্রী মোদী আন্তর্জাতিক মঞ্চে আফ্রিকার কণ্ঠস্বরকে আরো তুলে ধরতে এবং আমাদের শেয়ার্ড ওয়ার্ল্ডের ভবিষ্যৎ গঠনে একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। তিনি এই বিষয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যা তিনি দৃঢ়ভাবে অ্যাডভোকেটস এবং সমর্থন করেন। সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে। এই পদক্ষেপটিকে ন্যায়, ন্যায্য এবং আরো অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক বৈশ্বিক স্থাপত্য আর শাসনের দিক থেকে একটা সঠিক পদক্ষেপ বলে অভিহিত করে সূত্র বলেছে, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গ্লোবাল সাউথ দেশগুলোর গেটার ভয়েস, বিশেষ করে আফ্রিকান দেশগুলোর প্রতি দৃঢ় বিশ্বাসী। ভারতের G20 প্রেসিডেন্সির অংশ হিসাবে তিনি বিশেষ করে G20 এজেন্ডায় আফ্রিকান দেশগুলোর অগ্রাধিকারগুলোকে অন্তর্ভুক্ত করার দিকে মনোনিবেশ করেছেন। G20-তে রয়েছে 19টা দেশ, যথা আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইউকে এবং ইউএসএ, এবং তার সাথে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। G20-র সদস্যরা বিশ্ব বাণিজ্যের 75% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় 2/3 প্রতিনিধিত্ব করে। এখন আপনারা অনেকেই বলতে পারেন, আফ্রিকার জন্য ভারতের এত তোলা হওয়ার কি আছে? এতে ভারতের কি লাভ হবে? সেই তো প্রথম দুদিন প্রশংসা করে তারপর ভারতকে ভুলেই যাবে। অন্যান্যদের মতো পয়সার অভাবে চীনের জালে ফাঁসবে আফ্রিকার গরিব দেশগুলো। আজ্ঞে বন্ধুরা, না, এর পেছনে ভারতেরও অনেক বড় লক্ষ্য আছে। G20 সদস্যতার জন্য আফ্রিকান ইউনিয়নকে প্রস্তাব দেওয়ার মাধ্যমে ভারত নিজেকে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর নেতা হিসেবে তুলে ধরবে, যা কিনা ইউএনএসসির স্থায়ী সদস্যতার জন্য ভারতের আকাঙ্ক্ষার সাথেও সামঞ্জস্যপূর্ণ, যার জন্য দিল্লি আফ্রিকার থেকে সমর্থন আদায় করার জন্য এত আগ্রহী। যেখানে 54টা ভোট রয়েছে, সেগুলোও তো ভারতের পক্ষেই যাবে। তাহলে ভাবুন, আফ্রিকান ইউনিয়নকে যদি একবার G20-তে ইনক্লুড করে ফেলা যায়, তাহলে এক লাফে ভারতের সমর্থন সংখ্যা কতটা বেড়ে যাবে, আর সেই সাথে আফ্রিকান দেশগুলোর বিভিন্ন সমস্যার কথা গোটা বিশ্বের সামনে উঠে আসবে। আফ্রিকান দেশগুলোতে উন্নয়ন হবে, সেই সাথে আফ্রিকাতে চীনের একচেটিয়া আধিপত্যকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যাবে। তাহলে আপনারা ভাবতে পারছেন ভারতের একটা পদক্ষেপের জন্য কত কিছুর পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।